আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন সিঁদুরের মূল্য নাটকের ৪২২তম এপিসোড। ভিডিওটি শুরু করার আগে একটি লাইক দিন, শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। ভিডিওর শুরুতে দেখা যায় অর্জুন মিষ্টিকে বাইরে নিয়ে আসে আর বলতে থাকে, মিশরি, চোখ খোলো, আমি তোমাদের ছাড়া বাঁচতে পারব না। অর্জুন মাতা রানীকে বলে, আর যদি সময়কে থামিয়ে দিতে হয় তাহলে প্লিজ থামিয়ে দিন। অর্জুন যখন মিশ্রিকে বাইরে নিতে যাবে তখনই সে বাচ্চা ছেলেটিকে দেখতে পায়। বাচ্চা ছেলেটি অর্জুনকে চোখের জল মুছতে বলে এবং মিশ্রিকে একটা ঘটিত করে দুধ খাইয়ে দেয়। প্রিয়া মনে মনে বলে, যা কিছু খাওয়াও, কিন্তু ওর জ্ঞান ফিরবে না। এদিকে মিশ্রি চিক খুলে তাকায়। প্রিয়া মনে মনে বলে, এই মিশ্রি তো আবার বেঁচে গেল। অপারেশন হয়েছে কিনা এটা আমাকে জানতেই হবে। রিয়া যখন আসতে যাবে তখনই সে কারেন্টের শক খাওয়ার মতো করে পড়ে যায়। বাচ্চা ছেলেকেই বাই বাই করে আবার সেখান থেকে চলে যায়। পরে দেখা যায় বাচ্চা ছেলেটি আবার মাতা রানীর শরীরের মধ্যে মিলিয়ে যায়। অর্জুন পেছনে পেছন এসে বলে, বাচ্চাটা তো এই দিকেই আসছিল, কিন্তু কোথায় গেল? অর্জুন মাতা রানীকে বলে, আমাদের তিনজনকে বাঁচানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। মিশ্রি জান ফিরে অর্জুনকে বলে, আমি অজ্ঞান হয়ে গেলাম কি করে? আমি তো পার্টিতে গেম খেলছিলাম। অর্জুন বলে, তুমি হয়তো ক্লান্ত হয়ে গেছিলে, সেই জন্য জ্ঞান হারিয়েছিল। মিশ্রি বলে, হয়তো মানে, ডক্টর কি বলল? অর্জুন বলে, ডক্টর নকল ছিল। মিশ্রি তার পেটে হাত দিয়ে বলে, আমার বাচ্চা, ওই ডক্টর আমার বাচ্চাকে কিছু করেনি তো? অর্জুন বলে, একদম ঠিক আছে। মিশ্রি, আমি কথায় কথায় চিন্তা করি, আমি ভুলে যাই যে আমার মা আর বড় দাদির এবং স্টুপিড বয় আমার সাথে আছে, আমাদের কিচ্ছু হবে না। অর্জুন বলে, সব কথা কি তুমি এখানে বলবে? মিশ্রি প্রিয়াকে বলে, অনামিকা, তোর পায়ের কি হল? তুই ঠিক আছিস তো? আর তোকে এত চিন্তিত লাগছে কেন? প্রিয়া বলে, আমি ঠিক আছি, একটু পায়ে চোট লেগেছিল। তুমি ঠিক আছো, ভাবি? মিশ্রি বলে, আমি ঠিক আছি, তুই ডাক্তার দেখিয়েছিস? প্রিয়া মনে মনে বলে, ও তো আমার পেছনে পড়ে আছে, আর বলে, প্রয়োজন নেই, আমি এখন ঠিক আছি, বেশি কিছু হয়নি। মিশ্রি বলে, বাচ্চার জন্য একবার দেখিয়ে নে অনামিকা। প্রিয়া বলে, ভাবি, অনেক দেরি হয়ে গেছে, এখন আমাদের ঘরে যাওয়া উচিত। মিশ্রি মনে মনে বলে, হাই মাম্মি, ও নিজের বাচ্চার কথা ভুলে যায় কি করে? মাঝে মাঝে মনে হয় ও প্রেগনেন্ট না। আসমিন বলেন, ভাবি, অনেক সময় হয়ে গেছে, এখন তোমার আরামের প্রয়োজন, আমি গাড়ি বের করছি। তারপর সবাই হসপিটাল থেকে বেরিয়ে পড়ে। প্রিয়া মনে মনে বলে, না ও মরল, না ওর বাচ্চা, কি ভাগ্য ওর, মনে হচ্ছে বুলেট প্রুফ কপাল। মিশ্রি তার ঘরে এসে অর্জুনকে জড়িয়ে ধরে। অর্জুন বলে, কি হল, আমাকে দেখে তুমি থাকতে পারলে না? মিশ্রি বলে, সেফ ফিল করছি। অর্জুন, করতে দাও। মিশ্রি বলে, তুমি জানো আমি কত ভয় পেয়ে গেছিলাম? অর্জুন মনে মনে বলে, এখন অপরাধ স্বীকার করার সময় হয়ে গেছে, তোমার কাছ থেকে তোমার খুশি কেড়ে নেওয়ার মানুষ আমি ছিলাম। অর্জুন বলে, মিশ্রি, আমার তোমাকে কিছু বলার ছিল। অর্জুন কিছু বলতে পারে তখনই বড় দাদি রুমে চলে আসে। বড় দাদি বলে, এখন কেমন আছিস? মিশ্রি বলে, তোমাদের সঙ্গে আছি, এখন ভালো আছি। বড় দাদি বলে, নিজের খেয়াল রাখিস, আর ওষুধ সময় মতো খাস। তারপর বড় দাদি অর্জুনকে নিজের সাথে যেতে বলে। অর্জুন বড় দাদিকে বলে, যে ভুল আমি করতে যাচ্ছিলাম সেটা আমি সহ্য করতে পারছি না। বড় দাদি বলে, সত্যির যে প্রদীপ আছে ওটা ঘর আলো করে, কিন্তু এমন আলো আছে যেটা ঘরকে জ্বালিয়েও দিতে পারে। বড় দাদি বলো, এই সত্যির ওজন অনেক ভারী, মিশ্রি এবং তার বাচ্চার জন্য। এদিকে প্রিয়া আলমারি থেকে টাকা বের করে। মিশ্রি তখন প্রিয়াকে দেখে আর স্বাভাবিকভাবে হাঁটতে দেখতে পায়। মিশ্রি ডক্টরের কথা ভাবতে থাকে। ডক্টর বলেছিল উঁচু হিল না পড়তে। মিশ্রি বলে, অনামিকা নিজের খেয়াল একদম রাখে না, বারবার আমাকে ওর উপর সন্দেহ করতে বাধ্য করছে। অন্যদিকে দেখা যায় সবাই খাবার টেবিলে বসে। অর্জুনের মা বলে, আজ খাবার মিশ্রি বানিয়েছে। বড় দাদি বলে, ও কোথায়? মিশ্রি বলেন, এখানে। আসমিন বলেন, আমি তোমাকে ভাবি বলবো নাকি ডক্টর ভাবি? এসব কি? অর্জুনের মা বলে, তুই এই স্টেথোস্কোপ কেন লাগিয়েছিস? মিশ্রি বলে, আমি আমার বাচ্চার হার্টবিট শুনতে পাব। আসমিন বলেন, যেটা সত্যি ভাবি, প্রথমে আমি শুনব প্লিজ। তারপর এক এক করে সবাই বলে, আমিও শুনব, আমাদেরকেও শোনাও। আসমিন বলে, ভাবি, প্রথমে আমি বলেছি, আমি শুনব,
প্রথমে অর্জুন বলে, আমি তো বাবা, আমি আগে শুনব। সবাই মিলে ঝামেলা করো, আগে হার্টবিট শোনার জন্য। মিশ্রি বলে, সবাই শান্ত হয়ে যাও, সবার নাম্বার আসবে। সবার আগে আসমিন ওর আর অনামিকার বাচ্চার হার্টবিট শুনবে। প্রিয়া মনে মনে বলে, বাচ্চাই যখন নেই তাহলে বাচ্চার হার্টবিট কোথা থেকে আসবে? এটা কোথায় ফাঁকিয়ে দিল মিশ্রি? মিশ্রি আসমিনকে স্টেথোস্কোপ দেয় প্রিয়ার বাচ্চার হার্টবিট শোনার জন্য। আসমিন যখন প্রিয়ার পেটে স্টেথোস্কোপ দিতে যাবে তখনই কেউ একজন এসে বলে, দাঁড়াও। বুয়া বলে, বাবাদের একটু অপেক্ষা করতে হয়। মিশ্রি তো বড়, ওকে প্রথমে আসতে হবে। প্রিয়া বলে, জি ভাবিজি, প্রথমে তো তোমার নাম্বারই আসা উচিত। বুয়া আসমিনের কাছ থেকে স্টেথোস্কোপ নিয়ে নেয়। তারপর অর্জুনের হাতে দেয়। অর্জুন হার্টবিট শুনে মিশ্রিকে জড়িয়ে ধরে। তারপর অর্জুনের মা শোনে এবং এক এক করে সবাই শোনে। বুয়া বলে, বিপদ অনেক দেরিতে আসবে, কিন্তু আসবেই, ভেবে নে, কি করতে হবে? মিশ্রি বলে, এখন অনামিকার বাচ্চার সময়। প্রিয়া মনে মনে বলে, আমার নিজের মুখোশ খোলার অত তাড়া নেই, কি করব, কিছু বুঝতে পারছি না। মিশ্রি বলে, আসমিন, যাও। অনামিকা বলে, কি ভাবছ আসমিন? জি, তুমি প্রথমবার আমাদের বাচ্চার আওয়াজ শুনতে চাইছ। এটা বলতে বলতে প্রিয়া আসমিনের হাত থেকে স্টেথোস্কোপ নিচে ফেলে নষ্ট করে দেয়। আর বলে, সরি, আমি বুঝতে পারিনি, কিভাবে আমার হাত থেকে পড়ে গেল। আমার বেবির আওয়াজ তুমি এখন কিভাবে শুনবে? প্রিয়া বলে, তুমি চিন্তা করো না অনামিকা, আমরা তোমার বেবির আওয়াজ বিনা স্টেথোস্কোপের শুনতে পাব। প্রিয়া বলে, কিভাবে? মিশ্রি কিছু একটা নিয়ে আসে। প্রিয়া বলে, এটা কি? মিশ্রি ওটা আসমিনের হাতে দেয়। মিশ্রি মনে মনে বলে, তুই যতই চালাকি কর না কেন, তোর মুখোশ আমি খুলেই ছাড়ব। প্রিয়া বলেন, এটা দিয়ে কিভাবে বুঝতে পারব? তাহলে ডাক্তার তো এটা দিয়েই কাজ চালাত। মিশ্রি বলেন, তুই চেষ্টা তো কর, পরিবারের একটা বাচ্চার আওয়াজ সবাই শুনে ফেলেছে, এখন দ্বিতীয়বার সময়। আসমিন কানে দিয়ে বলে, কোনো আওয়াজ আসছে না। মিশ্রি বলে, এখন তো সত্যি সবার সামনে চলে আসবে অনামিকা। আর এখানে আজকের পর্বটি শেষ হয়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী পর্ব দেখার জন্য আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।